আমি তো শীতে বাঁচতেছি না বাজান, একটা জাম্পার কিনা দে। কি জাম্পার কিনে দেবো? একটা শীতের জাম্পারের দাম কত তুমি জানো? যাও এখান থেকে। তোমরা বাবাকে শীতের পোশাক কিনে দেওয়া নাই তো দেওয়াইনি, আবার বাবাকে ওই ঘরে রাখার পরিবর্তে কুড়ি ঘরে রেখেছো। শীতে তো জীবন যায় যায়, রাইতে তো ঘুম হয় নাই। হ্যাঁ, দরজাটাও ভাঙ্গা। পোলা ঘুরে এই যে কইলাম বাজান, দরজাটা ঠিক করে দে, আমার একটু শীতের জাম্পার হইলে উপকার হইতো। যাই দেখি পোলারা কি করে দেয়। আমি তো আগামীকাল শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর শাশুড়ি শালা সুগন্ধি যা আছে সবার জন্য শীতের পোশাক কিনবো। তোর কিছু লাগবে? আমার তো কিছু লাগবে না, গত মাসে একটা কোট কিনে দিছিলা, কোটটা নষ্ট হয়ে গেছে তো আর একটা কোট হলেই চলবে আমার। ঠিক আছে, তাহলে আমার সাথে চল। বাজান কাদের জিহাদ, তোরা কই যাস? আমি তো শীতে বাঁচতেছি না বাজান, একটা জাম্পার কিনা দে। কি জাম্পার কিনে দেবো? একটা শীতের জাম্পারের দাম কত তুমি জানো? যাও এখান থেকে। বাবা জিহাদ, তোর একটা পুরান জাম্পার আমাকে দে না বাবা। আমার কোনো পুরান কাপড় নাই, সব আমি ডাস্টবিনে ফেলা দিছি। বাজান এই জাম্পারটা দেখ না আমার গায়ে। আরে রাখো, তুমি বলতেছো এটা জাম্পার, তুমি জানো এটার নাম কি? এটার নাম হচ্ছে কোট। আর এটার দাম কত তুমি জানো? এটার দাম হচ্ছে 15,000 টাকা। আর তুমি বলতেছো এটা তুমি নিবে, তোমার গায়ে এটা মানাবে? তুমি তো হচ্ছে একটা ফকির। বাজান এই জন্য কি আমি খায়া না খায় তোদের মানুষ করছিলাম? সামান্য একটা জাম্পারের জন্য আমাকে ফকিরের বাচ্চা কইলি? আমি যদি ফকির হই তাইলে কিন্তু তোরা ফকিরের বাচ্চা। কি? চুপ, ফকিরের বাচ্চা! তোর জানি আর এই বাড়ির সীমানাত না দেখি, যা কেন দেখেন যা। চল চলো ভাই। কি ব্যাপার চাচা, এটা না তোমার বাড়ি? তুমি বারিন্দায় শুয়ে থেকে শীতে কাটতে চাও কে? বাইস্তে এরা যে আমার বাড়ি এ কথা কইও না, আমার পোলারা যদি হনে তাহলে আমারে গাল পারবো। তা নাই বুঝলাম, তুমি যে শীতের মধ্যে সালা গায়ে দিয়ে যে শুয়ে রয়েছে বারিন্দায়, তোমার কি শীতের পোশাক নাই? বাইস্তে এটা আমার কপাল, পোলা ঘরের কাছে একটু শীতের জাম্পার ছিলাম আর বাইর থেকে বাইক করে দিল। চাচা আমার তো কিছু নাই, তো একটা মাফলার আছে, আপনি মাফলারটা নেন। বাইস্তে লাগবো না, তুমি যে কইছাও আমি এতই খুশি। বাজান লাগবো না, তুমি যাও গা বাজান। বাজান, বাজান, ও বাজান, বড় ভাই, এ জিহাদ, তোরা বাড়িতে আছো? হ্যাঁ ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি রে, খবর না দিয়ে হঠাৎ করে বাসায় চলে আসলি? ভাই হঠাৎ করে আসলাম তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। তাছাড়া বাজান কই? এই জিহাদ, বাজানলে ডাক দে তো। আরে দাঁড়া, এই যে দেখো নি, দেখ। আরে দাঁড়া দাঁড়া, আগে বাজানলে ডাক দে। বাজানে না দেখে আমি ভিতরে যাবো না, আগে ডাকে। আরে বাজারের কাছে যাবো নি, চল পুকুরে মাছ ছাড়তেছে, নতুন পোনা আসছে, পোনা দেখে নিয়ে আসে, চল। আরে ভাইয়া, অনেকদিন পর আমি ঢাকা থেকে আসছি, বাজানের সাথে কথা না বলে আমি কোথাও যাব না। এই জিহাদ, তুই একটু বাজানে ডাক না ছোট ভাই, যা। কি বাজান বাজান নয় যাও, ভাই যেটা বলতেছে সেটাই শোনো, আর ব্যাগটা আমার কাছে দাও। আরে দাঁড়া, কি ব্যাপার? আমি বাজান বাজান বলতেছি আর তোরা কথা 5 কাঠা অন্য দিক নিয়ে যাস। আমি আগে বাজানটা দেখবো, তারপর কাজ। বাজান কই? আরে ভাই বাজানের কথা কি কমু পা, বাজানরে অনেকবার বলছি যে তুমি আমাদের সাথে এই নতুন ঘরে থাকো, সে থাকবে না। তার ওই পুরাতন ঘরের মা সে থাকতেও পারে না, আমাদের সাথে থাকেও না। কি বলো এসব তোমরা? বাজান, বাজান, ও বাজান। বাজান কখন আলি তুই? কি দেহস বাজান, কেমন আছস তুই? কি আর দেখবো বাজান, প্রচন্ড শীত। তোমার পরনে শীতের পোশাকের পরিবর্তে দেখতেছি ছালা। আর আমার এত বড় বাড়ি থাকতে তুমি বের হলে এই ভাঙ্গা ঘর থেকে
এসব দেখার পর আমি কেমন আছি তুমি বোঝো নাই বাজান? কি কমু বাজান, এসব আমার কপাল। কপাল মানে? আরে বাজান তুমি এটা কি বলছো? তোমার কপাল তো 8-10টা মানুষের থেকে ভালো থাকার কথা। তোমার 2জন ছেলে প্রতিষ্ঠিত, তোমার এত বড় বাড়ি, তারপরেও তুমি তোমার কপালের দোষ দিচ্ছ মানে? কি হয়েছে তোমার তাই বলো আগে। ছেলে আমার 2টা বড় লোক ঠিকই আছে, কিন্তু বাজান জাম্পার কিনে দেওয়ার মতো ছেলে আমার একটাও নাই। কি বলছো বাজান, ছেলে নাই মানে? তোমার তো এই পরিবেশে থাকার কথা না বাজান, তোমার তো থাকার কথা রাজার পরিবেশে। কারণ আমি এই শীতের জন্য তোমার পোশাক কিনে দেওয়ার জন্য বড় ভাইয়ের কাছে 20,000 টাকা পাঠাইছি। তোমার ভালো মন্দ খাওয়ার জন্য প্রতি মাসে আমি টাকা পাঠাই, আর তোমার পরনে দেখতেছি আমি এই সালা। ভাইয়া টাকা পয়সা তো আল্লাহ তোমারেও কম দেয় নাই, আর বাবার জন্য আমি টাকা পাঠাইছি, তুমি বাবারে পোশাক না কিনে দিয়া এই ভাঙ্গা ঘরে রাখছো বাবারে, আর আমার বাবা আছে এই সালা গায়ে দিয়া। এসব কি ভাইয়া? না ছোট, আসলে হয়েছে কি, মানে বাবাকে আমি কাপড় চোপড় কিনে দিতে চাইছিলাম, কিন্তু বাবা বললো যে আমার এত দামি কাপড় চোপড়ের কোনো প্রয়োজন নাই, আমার যা আছে এগুলো দিয়ে চলবে। বাজান তুই এত বড় মিছা কথা কইলি? সেই দিন না তোর কাছে একটা জাম্পার চাইলাম, আর তুই বললি তুমি হলো ফকিন্নির বাচ্চা। কি কইলে বাজান? তুমি একটা জাম্পার চাইছো দেখা ওরা তোমারে ফকিন্নির বাচ্চা বলছে? হ্যাঁ বাজান। ভাইজান তুমি এত বড় নিস ভাইজান, ছি ভাইজান ছি। ও ভাইজান, আল্লাহ তো তোমারে টাকা পয়সা কম দেয় নাই ভাইজান, আর তাছাড়া বাবারে পোশাক কেনার জন্য তো আমি নিজেই টাকা পাঠাইছিলাম। সেই টাকা দিয়ে বাবারে পোশাক না কিনা দিয়া তোমরা 2জন বাবারে বলছো ফকিন্নির বাচ্চা। আরে ও ভাইজান, তুমি জানো না বাবা আমাদের 2জনকে কত কষ্ট করে মানুষ করছে? আমাদের মানুষ করতে যাইয়া বাজান কতদিন না খায়া থাকছে। তোমরা বাবাকে শীতের পোশাক কিনে দেওয়া নাই তো দেওয়াইনি, আবার বাবাকে ওই ঘরে রাখার পরিবর্তে কুড়ে ঘরে রেখেছো। তোমরা কি মানুষ? তোমরা তো পশু। আর ছি, তোমাদের তো পশু বললেও পশুর অমর্যাদা হবে। তোমরা দেখো রাস্তার একটা কুকুরকে দেখো, এই শীতের মধ্যে তাদের বাচ্চাদের কেমনে আগলিয়ে রাখে, আর তোমরা নিজের এই বৃদ্ধ বাবাকে রেখেছো এই কুড়ে ঘরে। থাক বাজান, ওরা বোঝে নাই। বোঝে নাই মানে? কি বলছো তুমি? সে কি অবুঝ? সে তো আমার থেকেও বড়। আমি না হয় না বুঝতাম, জিহাদ না হয় না বুঝতো, কিন্তু ভাইয়ের তো এটা আগে বোঝার কথা। ও আমাদের বড় ভাই না? আরে ভাই, তোমার তো আল্লাহ কম দেয় নাই ভাইয়া, বুঝবা, তুমি ঠিকই একদিন বুঝবা। আমাদের এই বাবা নামের বট গাছটি যেদিন না থাকবে, তুমি সেদিন ঠিকই বুঝবা বাবা কি জিনিস। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি বুঝতে পারি নাই বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ওঠ বাবা ওঠ। বাবা ওদের সাথে আর এক মুহূর্তও নয়, চলো, এটা হচ্ছে তোমার বাড়ি, তোমার বাড়িতে শুধু তুমি থাকবে। ওই পশুর মতো ভাইদের আমার এই বাড়িতে দরকার নাই। চলো আমরা 2জন চলে যাই। বাবা থাম, বাবা থাম। তুই যেমন আমার সন্তান, ওরাও আমার সন্তান, আর সন্তানই তো ভুল করে বাজান। আর আমি একা থাকবো কেন? সবাই থাকবো। আরে বাজান, আমি তোমার সাথে কত অন্যায় করছি বাজান, চলো তোমার কত শীতের কাপড় লাগবে বাজান, আমি সব কিনে দেবো আজকে তোমাকে বাজান, চলো।